ওকে, তো আমাদের এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিছিলাম যেগুলা তোমাদের সহজ, এর মধ্যে একটু ইন্টারেস্টিং লাগবে। তো এগুলো জাস্ট একবার দেখে যাই একটু বেসিক আইডিয়ার জন্য। ফাইন্ড আউটপুট গুলো তো আমরা বুঝছি যে এগুলো কাজ হয়তো রিটেনে বেশি আসে, ল্যাবে আউটপুট বের করার জন্য কম দিতে হইতে পারে। ল্যাবে উল্টাটা হয় যে আউটপুট দিয়ে দিই, তোমারে বলবো এটার জন্য কোড লিখো, তো এটা হয়তো ল্যাবে থাকবে এই যে এইটার আউটপুট, এটার জন্য কোড লিখো। তো এখন আমাদের ইনহেরিটেন্সের কিছু টপিক আছে, যেমন ল্যাবে এই জিনিসগুলা বেশ ইন্টারেস্টিং। এগুলা দেওয়ার চান্স বেশি যে কোয়েশ্চন দিয়ে দিবে, তোমার ওই অনুযায়ী কোড লিখতে হইব। এই টাইপের জিনিসগুলো একটু দেখতে পারো বেশি। তারপরে কম্পাইল না হইলে বা কোডে এরর থাকলে তোমার এরর দূর করে কম্পাইল করা, এগুলো সহজ জিনিসপত্র তোমরা মিডে আনসার করে আসছো। তো এখন যেটা একটু কনফিউজিং লাগতে পারে যে প্যারেন্ট ক্লাসের মধ্যে অনেকগুলা, যেমন এখানে দেখো প্যারেন্টের স্ট্যাটিক আছে, প্যারেন্টের ইনস্ট্যান্স ব্লক আছে, প্যারেন্টের একটা কনস্ট্রাক্টর আছে, তারপরে প্যারেন্টের নিজস্ব একটা ফাংশন আছে। সেম, চাইল্ডের স্ট্যাটিক ব্লক আছে, চাইল্ডের ইনস্ট্যান্স ব্লক আছে, চাইল্ডের কনস্ট্রাক্টর আছে। আর ওই যে প্যারেন্টের যে মেথডটা ছিল, এট ওভাররাইড দ্বারা কিছু না, এটা ধরো একটা কমান্ড, মানে সরি কমেন্ট আর কি। তো এটা যদি তুমি না লিখতে চাও, ভিএস কোডে লিখলে আর কি এটা এরকম চলে আসছে, এটা এইভাবে খালি রাখতে পারে। তো এখানে ওই আগের যে মেথডটা ছিল ওইটারে ওভাররাইড করছে। তো একদম প্রথমে বেসিক যদি বুঝতে চাও, প্যারেন্ট পি সমান নিউ চাইল্ড, এটা দ্বারা কি প্রিন্ট হবে তা একটু পরে আলোচনা করি। পি ডট শো, ওকে ওকে, আব্দুল্লাহর এইটা মনে হয় খেয়াল নেই। ঠিক আছে, পি ডট শো যদি আমরা একটু লিখি, তো এটা কি কাহিনী হবে। শো মেথডটা দেখো তো, প্যারেন্ট পি সমান নিউ চাইল্ড, চাইল্ডে এটা ওভাররাইড হয়েছে। ঠিক আছে, তাহলে আমার আউটপুট এই লাইনের জন্য পি ডট শো এর কারণে আমার আউটপুটটা দেখাবে এই ফাংশনটা। দেখো এই ফাংশনটা প্যারেন্টেও আছে চাইল্ডেও আছে, বাট এখানে কি বলছে, প্যারেন্ট পি সমান হইলে নিউ চাইল্ড, অর্থাৎ প্যারেন্টে যা আছে তা যদি চাইল্ড আপডেট করে তাহলে আমরা আপডেটেড জিনিসপত্র পাবো। বাট চাইল্ডে আছে প্যারেন্টে নাই, এমন জিনিস আমরা ইউজ করতে পারবো না। এই হলো তার কাহিনী। এখন আসি গিয়ে কনস্ট্রাক্টর বা ব্লকগুলোর মধ্যে কোনটা আগে কোনটা পরে হবে। সিকোয়েন্সটা হলো এরকম, স্ট্যাটিক ব্লক যেগুলো আছে ওইগুলো সবার আগে হবে, অর্থাৎ প্যারেন্টের স্ট্যাটিক, এটা 1 নম্বরে প্রিন্ট হবে। আমি এখানে যদি দেই, এইটা হইলো গিয়ে আমাদের 1 নম্বর। এরপরে চাইল্ডের স্ট্যাটিক, এইটা হইলো গিয়ে আমাদের 2 নম্বর। ঠিক আছে, তারপরে এরপরে কি হবে, এরপরে আসবে গিয়ে নর্মাল ফ্লোতে, অর্থাৎ এই যাবে গিয়ে প্যারেন্টের ইনস্ট্যান্স ব্লকে, এরপরে যাবে গিয়ে প্যারেন্টের কনস্ট্রাক্টরে, তারপরে যাবে গিয়ে চাইল্ডের ইনস্ট্যান্স ব্লকে, তারপরে যাবে গে চাইল্ডের কনস্ট্রাক্টরে। ঠিক আছে, আমি ফ্লোটা এখানে লিখে রাখছিলাম যদিও। প্রথমে প্যারেন্ট ক্লাসটা লোড হবে, মানে প্যারেন্টের স্ট্যাটিকটা, তারপরে চাইল্ডের স্ট্যাটিকটা, তারপরে প্যারেন্টের ওই দুইটা জিনিস ইনস্ট্যান্স ব্লক আর কনস্ট্রাক্টর, এরপরে চাইল্ডের ইনস্ট্যান্স ব্লক আর চাইল্ডের কনস্ট্রাক্টর, তারপরে লাস্টে হইল গে এই যে শো, যেটা এটা তো চাইল্ডে আপডেট হয়েছে, তাই চাইল্ড শো লেখাটা দেখাবে, নট প্যারেন্ট শো। ঠিক আছে, এটা দেখাবে না আমাদের প্যারেন্ট শো, যেটা এইটা দেখাবে না, না দেখে আমাদের দেখাবে গিয়ে চাইল্ড শো। এই হলো তার আউটপুট। তুমি যদি চাও আমি এটা দেখাইতে, চলো এটা দেখাই ফেলি। ঠিক আছে, তো এখানে মেইন, তুমি পাবলিক ক্লাস মেইন যদি দাও, দিতে না চাও, দিলাম। ঠিক আছে, সহজ রাখার জন্য দিছি। ও পাবলিক হবে না, সরি। ও
এখানে দেখো পাবলিক যদি ইউজ করো তাহলে এটার নাম সেম রাখতে হয়, আমি পাবলিক কেটে দিই। ওকে, এই দেখো আমার আউটপুটটা এই সিকোয়েন্সে আসছে, প্রথমে স্ট্যাটিক প্যারেন্টের, স্ট্যাটিক চাইল্ডের, তারপরে দেখো তো প্যারেন্টের ইনস্ট্যান্স, প্যারেন্টের কনস্ট্রাক্টর, চাইল্ডের ইনস্ট্যান্স, চাইল্ডের কনস্ট্রাক্টর, আর তারপরে চাইল্ড ক্লাসটা শেষ। ঠিক আছে, এই হলো এর ব্যাপার। তো দেখো তো এই পার্টের পরে কারো কোনো পার্ট বুঝতে ঝামেলা হইলে আমার একটু বললে। আর আশা করি আজকের পার্টটা তাড়াহুড়া হয়নি লাস্টে, আজকের পার্টটা যে সহজে ছিল, যে কিভাবে আমার ফাইলটা রিড করবে, রাইট করবে, একটু যাই এইখানে আছে। তো এই এক্সাম্পল টুটা দেখো, আমার এইখানে যদি ট্রু লিখো তাহলে অ্যাপেন্ড করবে, আর ট্রু না লিখলে কি হবে, ফাইলটারে ডাইরেক্ট রাইট করে ফেলবে। ঠিক আছে, আর এর আগের এক্সাম্পল আমরা দেখছি স্ট্যাক ট্রেস ইউজ করে কিভাবে আমরা কোন লাইনের পরে কোন লাইন এক্সিকিউট হয়েছে, বা কোন ফাংশন কোনটারে ডাক দিছে কত নম্বর লাইন থেকে, ওই জিনিসগুলো দেখছি। তো এই ছিল জিনিসপত্রগুলো। আর দেখো তো কারো কোনো কনফিউশন থাকলে একটু বললো। বেশ ভালোই ক্লাস হয়েছে এটা। ওকে, এই এরর গুলা বের করতে বলছে আর কি এইখানে। তো তাই নাকি, এ অবজেক্ট ইকুয়াল টু নিউ বি, আর অবজেক্ট ডট প্রিন্ট ভ্যালুস। ওকে, এই যে, তাইলে আমার এই জিনিসটা আসবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে, বি এর এক্স। এখন এটার কাহিনী কি দেখো তো, আমাদের প্রাইভেটের এক্স আর প্রোটেক্টেড এর ওয়াই আছে, প্রাইভেটের আছে গিয়ে এক্স, প্রোটেক্টেড এর আছে গিয়ে ওয়াই। তো এখানে প্রিন্ট ভ্যালু যেটা বলছে এক্স প্লাস ওয়াই, অবশ্যই আমার এই এক্স দ্বারা কোনটা বোঝাবে, এই এক্স দ্বারা বোঝাবে এইটা, এই ওয়াই দ্বারা বোঝাবে কোনটা, এইটা। তো এইটা দেখাই। আর এরপরে একটা মজার ব্যাপার হলে সুপার ডট প্রিন্ট ভ্যালুস, তাইলে সুপারের প্রিন্ট ভ্যালুসে যাবে, আর স্বাভাবিকভাবে এই পার্টটা, এইটা তোমার দেখাবে। এখন কোয়েশ্চন হলে এইটা কি কোনো এরর আসবে কিনা, আমরা একটু চালাই দেখে ফেলি। ঠিক আছে, তো এমনিতে দেখে তো স্বাভাবিক লাগে, বাট এই লাইনটা সুপার ডট প্রিন্ট ভ্যালু, সুপার মানে তো প্যারেন্টেরটা, এইটা কি কোনো এরর দিবে নাকি এটা স্বাভাবিক থাকবে, এইটাই হলো এখানে মজার বিষয়। ও, এইখানে ঝামেলা। পাবলিক লিখলে আর কি, পাবলিক তাইলে আমরা অ্যাভয়েড করবো, আমি সবগুলোতে পাবলিক লিখে দিছি। পাবলিক লিখলে কি হবে, ধরো এই মেইনের জায়গায় এখানে এক্সাম্পল 2 লিখতে হবে। পাবলিক লিখলে ফাইলের নাম আর ক্লাসের নাম সেম হওয়া লাগে আর কি। ওকে, তাহলে এটা ঠিক আছে, যে প্রথমটা আছে বি সমান, তো দেখো এই ফাংশনের এই জায়গাতে যে এক্স আছে, আমি এটা বুঝাইতে চাইছি মেইনলি, যে এই যে প্রাইভেট আর প্রোটেক্টেড, এইগুলারে তুমি চাইলে এই রকম ভাবে ইউজ করতে পারো আর কি, বাইরে থেকে, কোনো সমস্যা না। যে এইখানে এই যে জিনিসটা ওয়াই, এই এক্স আর ওয়াই দ্বারা বোঝাবে এটা, এরপরে সুপার ডট প্রিন্ট ভ্যালুসে যখন গেল, তখন এক্স আর ওয়াই দ্বারা বোঝাবে এই দুইটা। এখন আরেকটা জিনিস এখান থেকে করা যায়, যে কেউ যদি এটা লিখতে চায় সাপোজ, যে এক কাজ করি, যে বি এর একটা অবজেক্ট বানাই। ওকে,
তো আমাদের মিডে একটা কোয়েশ্চন আসছিল বিলিয়নিয়ার বেটেন এগুলা নিয়ে। তো দেখি তো এই যে ওয়াই আছে, এই ওয়াইটারে এইখানে কি চেঞ্জ করা যায় কিনা। দেখো, এরর আইলে তো এররের মেসেজ দিবে, আর যদি এররের মেসেজ না দেয় তাহলে আমরা কি বুঝবো যে প্রোটেক্টেড টারে বাইরেও চেঞ্জ করা যায়। ঠিক আছে, কোনো এররের মেসেজ আসেনি। ঠিক আছে, এইটারে বাইরে থেকেও চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা না। তো এইভাবে আর কি জিনিসটা করা যায়। ঠিক আছে, ও তোমার মাথায় কোয়েশ্চন আসতে পারে যে ঠিক আছে, তাহলে এখন যদি ওবিজে ওয়ান দেও। দেখো, আমি যখন ওবিজে দিছি, ওবিজে তে কিন্তু এই ওয়াই এর মানটা হইল গিয়ে তোমার 200, বাট যখন আগে দেখো তাইলে আপাতত আমার ওইখানে ওয়াই এর মান 200 দেখাচ্ছে। বাট যদি আমি কোনটায় চেঞ্জ করছি দেখো তো, ওবিজে ওয়ানে চেঞ্জ করছি। এখন যদি দেই আমি, এখন দিলে দেখো মানটা, এই মানটা চেঞ্জ হওয়া উচিত। তো দেখি আমরা, দেখো এই মানটা 300 হয়ে গেছে। এই যে বিলিয়নিয়ার আর বেটেন একটা কোয়েশ্চেন ছিল, যে বেটেনটা তোমাদের চেঞ্জ হয়ে যায়, তো এটা ওবি জে দিলে মানটা চেঞ্জ হবে না। আর ওবিজে ওয়ান দিলে তাহলে আমরা ওয়াই এর মান কোনটায় চেঞ্জ করছি, ওবিজে ওয়ানে। ওবিজে ওয়ান ডট প্রিন্ট ভ্যালুস দিলে আসবে গিয়ে তোমার এইটা, আর খালি ওবিজে দিলে আসবে গিয়ে তোমার 200। আরেকবার দেখা এটা। দেখো, আমি চেঞ্জ করছি ওবিজে ওয়ানে, বাট দেখতেছি কোনটা দিয়ে, ওবিজে দিয়ে। এই অবস্থায় আসবে গিয়ে 200। ওয়াই এর মান, এই ওয়াই এর মানটা আসবে গিয়ে 200। আর তুমি যদি চাও না, এখন আমি চাচ্ছি ঠিক আছে এই ওয়াই এর মানটা এখন চেঞ্জ করতে। তাইলে দেখি তাইলে। বড় 10,000 দিলাম, দেখি এটা চেঞ্জ হয় কিনা কোনোটা। ওকে, দেখো এই ওয়াই এর মানটা, প্যারেন্টের ওয়াই এর মানটা এইভাবে চেঞ্জ হয়েছে। তাহলে কি বুঝলাম, এ এর অবজেক্ট হইলো ওবিজে, আর বি এর অবজেক্ট হইলো গে ওবিজে ওয়ান। যখন ওবিজে ওয়ান দিয়ে কিছু চেঞ্জ করবা, বি এর জিনিসপত্র চেঞ্জ হবে। আর যদি ওবিজে দিয়ে চেঞ্জ করো, এ এর জিনিসপত্র চেঞ্জ হবে। এই হলো ব্যাপারটা। ঠিক আছে, এইভাবে দেখাইলাম। তাইলে তোমারে হয়তো বলে দেওয়া হবে যে ঠিক আছে, বিতে এরকম আছে, তুমি পরে জাস্ট এ এর জিনিসপত্র চেঞ্জ করো বা বি এর জিনিসপত্র চেঞ্জ করো, এইভাবে। আর প্রোটেক্টেড টারে এইভাবে সেম ফাইলের ভিতর, যেমন দেখো তো, আমার এই দুইটা জিনিস কিন্তু সেম জায়গাতে আছে। তো এক্সটেন্ড না করেও সেম জায়গাতে থাকলে এইভাবে ইউজ করা যায়। আর যদি এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডারে থাকতো তাইলে ঝামেলা করতো। ঠিক আছে, প্যাকেজ ডিফারেন্ট প্যাকেজ বা ফোল্ডারে থাকলে ঝামেলা করতো। ওকে। তো আর দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা।